খাতাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন। যেই না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতেই থাকতে গেল, ডাক নামে তোর ডাকতে গেল মন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকালকের একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে। গতকাল আমি আর আমার বান্ধবী মিলে কি করলাম, কোথায় গেলাম, সব আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো গতকাল ওয়েদারটা অনেক জোস ছিল ময়মনসিং। বাকি জানি না আমি অন্যান্য শহরে কেমন ছিল, কিন্তু রাস্তার অবস্থা খুবই বাজে, প্রচুর জ্যাম। তো আমরা সকাল সকাল নাস্তা করে রেডি হচ্ছিলাম। এই তো আমার ঢঙ্গি বান্ধবী, সে রেডি হতে গেলে সব সময় আমার পুরাটা মিরর সে দখল করে নেয়, আমি আমার রুমে আর রেডি হতে পারি না। তারপর আমার আর কোথায় যাওয়ার, বারান্দায় গিয়ে রেডি হতে হয়, বারান্দার মিররে। এই তো সে ঢং করছিল, রেডি হচ্ছিল, আর শেষে আমাকেও এসে ডিস্টার্ব করলো। বারান্দাতে গিয়েও শান্তি পেলাম না বান্ধবীর জন্য। যাই হোক, এখন আমি মেহেদি পরবো। মেহেদি সম্পর্কে কিছু কথা বলি। সেটা হচ্ছে ময়মনসিংয়ের একটা পেজ, চড়ুই কুটির। সেখানে প্রত্যেক বছর ঈদের 3-4 দিন আগে মেহেদির একটা প্রোগ্রাম হয়, মেহেদি ফেস্ট, যেটাকে বলি মেহেদি উৎসব। তো অনেক আপুরা এখানে মেহেদি পরে, তাই আমিও দেখে চলে গেছিলাম মেহেদি পড়তে। একটা কথা না বললেই না ভাই, তাদের অনেক ধৈর্য, কারণ আমি বারবার মেহেদি নষ্ট করছিলাম, তারা বারবার ঠিক করে দিচ্ছিল। তাদের বিহেভিয়ার অনেক ভালো। আসলে আমাকে মেহেদি দেওয়া এবং একটা বাচ্চাকে মেহেদি দেওয়া একই কথা, অনেক ধৈর্যের ব্যাপার। তো এই তো মেহেদি নিয়ে একটু এক্সপেরিমেন্ট করছিলাম, যদিও এটা ফেল হয়েছে, কিছু করার নেই। বাট আপুটা অনেক ট্রাই করেছে। অ্যান্ড ফাইনালি মেহেদি দেওয়া শেষ, আর আমার প্রচুর ক্ষুধা পেয়েছিল, তাই একটু নাস্তা করছিলাম। নাস্তা খাওয়া শেষে একটু শ্যুট করে নিলাম। আমার এই সুন্দর সুন্দর ফটো এবং ভিডিওসগুলো যদি দেখতে চান, অবশ্যই আমার ইনস্টাগ্রামে ফলো দিতে হবে। ইনস্টাগ্রাম নেম হচ্ছে লামিয়া বিনতে। চড়ুই কুটিরে কিন্তু ঈদের আগে অনেক সুন্দর ডেকোরেশন থাকে, তো তখন আপনারা চাইলে গিয়ে মেহেদি দেওয়ার পাশাপাশি ফটোশ্যুটও করতে পারবেন। আমরা দুইজন ভাবলাম কোথায় যাওয়া যায়, ভাবতে ভাবতে চলে গেলাম ডিনার করতে একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা দুইজন ঢং করব না তা হয় না। আমি আমার বান্ধবী মিলে একটু ঢং করছিলাম, সে বলছিল হাতের মেহেদিগুলো দেখাও। এই তো আমাদের ফেক লাভ। ঢং করতে করতে খাবার চলে এলো। এখন শুরু হলো আমার রিয়েল স্ট্রাগল। এত প্যারা খাচ্ছিলাম ফেক নেলসগুলো নিয়ে, আমি কিছুতেই খেতে পারছিলাম না, যা দেখে আমার বান্ধবীর খুবই ভালোবাসা পায় আমার উপর, খুবই মায়া হয় এবং সে আমাকে খাইয়ে দেয়। কিন্তু এই মায়া বেশিক্ষণ টিকেনি। যাই হোক, তারপর আর কি করার, আমার এত সুন্দর সুন্দর নেলসগুলো আফসোসের সাথে খুলে ফেলতে হলো। ভাই, মেয়ে মানুষের এই প্যারাগুলা শুধু মেয়েরাই বুঝবে আই থিঙ্ক। শুরু করলাম নেলস খোলা, রেস্টুরেন্টে বসেই খাবার বাদ দিয়ে প্লেটে নেলস খুলছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা আবার গেলাম একটু মিররের শ্যুট নিতে। আসলে আমরা দুইজন যখন একসাথে থাকি তখন ভুলে যাই আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, এবং আমরা আমাদের কাহিনী করতে থাকি। আমরা চলে গেলাম একটু পার্কে চা খেতে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যদিও আমার এখন বৃষ্টি এতটা ভালো লাগে না, আগে ভালো লাগতো, কিন্তু বৃষ্টির আগের যে ওয়েদারটা, এটা এখনো অনেক ভালো লাগে। কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে বসে আমরা একটু আড্ডা দিলাম, চা খেলাম, দেন রওনা হলাম বাসার দিকে। বাসায় যাওয়ার আগে একটা লাগেজ কিনতে চলে গিয়েছিলাম। লাগেজটা নিয়ে আমি কোথায় যাচ্ছি, কি করব, সেটা জানার জন্য অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখতে হবে। এটা শেয়ার করব নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।